যাওয়ার। তো ঈদ ভালোই গিয়েছে। বাট ছোটবেলার মতো আসলে ঈদে এখনো ঐরকম আমেজ পাই না। বাট ঠিক ইউজ আছে। নাই। রাইট। আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের আজকে লাইভের যে মেইন যে টপিকস সেটা হচ্ছে এসকিউএ ইঞ্জিনিয়ার, যেটা বলি এসকিউএ। তো আমরা এই টপিকসটা ধরে নেন আমিও জানি না। আমি অ্যাজ এ বিগিনার, আমিও অডিয়েন্সের হয়ে আমারও বেশ কিছু কোশ্চিন আছে যেগুলো আমি আপনাকে জানার চেষ্টা করব। তো আপনি এই এসকিউএ ইঞ্জিনিয়ার, এটা একটা স্কিল, এটা একটা সেক্টর যেখানে জব করা যায়, যেখান থেকে টাকা আর্ন করা যায়। তো তার আগে আমরা জানার চেষ্টা করবো আসলে এসকিউএ জিনিসটা কি বা কিউএ জিনিসটা আসলে কি, এটা একটু যদি আপনি একটু ইলাবোরেট করতেন একটু শর্টলি আর কি। ওকে। সো বেসিক্যালি এসকিউএ হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। এটা হচ্ছে একটা মেথড, যে মেথড কিনা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কোয়ালিটি অ্যাসিওর করে। মানে ধরেন আমরা যখন একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন আমরা বানানোর প্ল্যান করি, ডেভেলপ করার প্ল্যান করি, তখন কিন্তু আমরা একটা গোল ফিক্স করি, আমরা একটা স্ট্যান্ডার্ড ফিক্স করি যে আমার এই টাইপের স্পেসিফিকেশন গুলা থাক, যখন আমি আমার সফটওয়্যারটা কমপ্লিট করব, এই জিনিসগুলো আমার অ্যাপ্লিকেশনের ভিতর থাকতে হবে। এখন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে তো এটা ইন্সপেক্ট করতে হবে, আমাকে জিনিসটা খতিয়ে দেখতে হবে যে আমি শুরুতে যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করেছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ মাই প্রজেক্ট এটা কি একদম ফুলফিল কমপ্লিট হয়েছে কিনা, সবকিছু যেরকম আমরা স্ট্যান্ডার্ড ফিক্স করেছিলাম এটা সেরকম ভাবে কাজ করছে কিনা। তো বেসিক্যালি এসকিউ এর কাজটাই হচ্ছে এটা, যে আপনি আপনার ক্লায়েন্ট বলেন বা আপনার প্রজেক্ট শুরুর যে প্ল্যান বলেন, আপনার প্ল্যান অনুযায়ী জিনিসটা আগাচ্ছে কিনা, বা আপনার ক্লায়েন্ট যে জিনিসগুলো চেয়েছিল আপনি কি সেই রকম ভাবে ডেলিভার করতে পারছেন কিনা, এটা এসকিউএ কে আর কি জিনিসটা অ্যাসিওর করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আসলে মেইনলি এসকিউএ যেটা আপনি এক্সপ্লেনেশন করলেন, দ্যাট মিন্স আমরা শুধু সফটওয়্যারটা ডেভেলপ করলাম। তো ডেভেলপ করা মানেই শেষ হয় না আর কি, এর আরো পার্ট না। আছে যেটা আপনারা টেস্টিং করতেছেন, এই বিভিন্ন হ্যাঁ। বিষয়গুলো আছে। তো আমার হ্যাঁ। মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে আমি একটা হ্যাঁ। জিনিস বানাইলাম, কিন্তু এটা যদি আমি টেস্ট না করি প্রপারলি যদি এটার আমি মানে ঠিকঠাক টেস্ট না করি, তাহলে আসলে এটা ভুল থাকতেই পারে। আমি আরেকটু অ্যাড করব, সেটা জি। হচ্ছে এটা বলা যেতে পারে যে এসকিউএ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লাইভ করার মানে লাস্ট স্টেজ, মানে লাস্ট। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেজ। ডেভেলপারের এন্ড থেকে কিন্তু ডেভেলপার রিলিজ দিয়ে দিতেই পারে, কিন্তু আপনি একটা এসকিউএ হিসেবে আপনার এন্ড থেকে আপনি কতটা ভালো এটা মানে সুন্দরভাবে খতিয়ে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার এন্ড থেকে রিলিজ হয়ে গেলে কিন্তু এটা লাইভ হয়ে যাচ্ছে। এখন লাইভ হয়ে যাওয়ার পরে ইউজারের এন্ডে গিয়ে যদি একটা ডিজাস্টার হয়, তখন কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু দ্যাট ইজ আপ টু ইউ, যে এটা কোশ্চেনাইজ কিন্তু আপনাকে করা হবে যে ঠিক আছে ডেভেলপারের প্রবলেম বা ডেভেলপারের ইস্যু, তারা তো রিলিজ করেছে, কিন্তু আপনি কেন এই বাগগুলা বা ইস্যুসগুলা সহ আপনি কেন রিলিজ দিয়ে দিলেন। তো আমার কাছে মনে হয় যে এসকিউএ আসলে একটা অ্যাপ্লিকেশনের জন্য অনেক ভাইটাল একটা রোল প্লে করে। এটা আমার কাছে ফিল হয়। আর আরেকটা কোশ্চেন আসতে পারে যে ওয়াই এসকিউএ নিডেড, মানে এসকিউএ রাইট। হ্যাঁ, ডিপার্টমেন্টটা সেটাই। বা এসকিউএ পার্সনটা যে দরকার একটা সফটওয়্যার কোম্পানির জন্য বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, এটা কেন দরকার, এটা সবার মনে কোশ্চেন আসতেই পারে। তো আমি আমার কাছে মনে হয় যে আমরা আসলে যখন থেকে আমরা টেক লাইফটার সঙ্গে যখন থেকে আমরা কানেক্টেড হয়েছি, টেকনোলজি নিয়ে আমরা যখন থেকে ভাবনা চিন্তা করা শুরু করি, শুরুতে কিন্তু এসকিউ ডিপার্টমেন্ট ওয়াইজ এরকম ছিল না। এসকিউ একটা আলাদা ডিপার্টমেন্ট বা একটা এসকিউ একটা আলাদা পার্সন এরকম কিন্তু ছিল না। এখনো ইনিশিয়াল যে টেস্টিংটা এটা কিন্তু ডেভেলপারের এন্ড থেকেই হয়, কোনো একটা মডিউল কমপ্লিট করার পরে বা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে ডেভেলপার ডেভেলপ করার পরে কিন্তু নিজেই সে টেস্ট করে। কিন্তু কি হয় যে ডেভেলপার একটা মাইন্ডসেট নিয়ে একটা জিনিস তৈরি করে, সো সে কিন্তু টেস্টিংটাও কিন্তু তার ওই মাইন্ডসেট থেকে কিন্তু সে করবে। তো একজন সিঙ্গেল ডেভেলপারের জন্য ডেভেলপ করা একটা সেম টাইম টেস্ট করা, তার জন্য আসলে ব্যাপারটা খুব বেশি মানে হেকটিক বা প্রেশারের হয়ে যায়। যার কারণে আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখেন যে অনেক সেক্টরে অনেক ধরনের ডিজাস্টার হয়েছে, জাস্ট মানে এটা স্কিলের ল্যাকিংস এর জন্য অনেক ধরনের ডিজাস্টার হয়েছে। তারপর থেকে আসলে টেক যে পার্সন গুলা, টেক পিপল এটা ভাবনা চিন্তা করা শুরু করলো যে ওকে ফাইন, এরকম যেহেতু ডিজাস্টার হচ্ছে তাহলে আসলে আমাদেরকে এসকিউএ একটা আলাদা ডিপার্টমেন্ট করে আমরা শুরু করতে পারি। রাইট। আচ্ছা, আমি যতদূর জানি আপনি আসলে ডেভেলপমেন্টও আপনি অলরেডি কাজ করছেন। আপনি এখন বর্তমানে হ্যাঁ। একটা খুব সুনামধন্য বড় একটা সফটওয়্যার কোম্পানিতে স্পেশাল কাজ করতেছেন, আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার লিমিটেড। তো আপনি
প্রিভিয়াসে আপনি ডেভেলপমেন্টেও কাজ করছেন। আপনি আসলে এই ডেভেলপমেন্ট থেকে, আমরা জানি ডেভেলপমেন্ট সম্বন্ধে সবাই জানে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট এটা খুব পপুলার একটা টপিকস, খুব ভালো একটা জিনিস। তো এইরকম একটা জায়গা থেকে আপনি আসলে এসকিউতে আপনি কেন সুইচ করলেন? ওকে, এটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমাকে সব সময় সব ধরনের ইন্টারভিউতে ফেস করতে হয়। সো আমি একটু এলাবোরেটলি আনসারটা দেই। সেটা হচ্ছে আমি 2021 সাল থেকে হচ্ছে আমি আমার ক্যারিয়ার শুরু করি। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শুরু করেছিলাম। তো আমার ডেভেলপমেন্ট সাইডে আমার 1.5 ইয়ারের বেশি আমার হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমার ফার্স্ট যে কোম্পানি ছিল, কোম্পানিটা রিমোট ছিল। অ্যান্ড ওই কোম্পানিতে আসলে ডেডিকেটেড ওরকম এসকিউএ ছিল না। যার কারণে কি হতো, আমরা যারা নিউলি অ্যাপয়েন্টেড ছিলাম, তো আমাদেরকে দিয়ে ফ্রন্ট এন্ডের পাশাপাশি তারা এসকিউএ ব্যাপারটাও তারা মেনটেন করতো। তো তখন থেকে এসকিউএ কাজটার উপর আমার একটু ইন্টারেস্ট ছিল। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন 2021 সালের কথা বলবো, তখন কিন্তু বাংলাদেশে এসকিউএ এতটা ভাস্টলি শুরু হয়নি। তো ওই সময়টাতে আসলে এসকিউএ ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারটা আমি তখন ভাবিনি, কারণ বাংলাদেশে এরকম ভার্সিটি ব্যাপারটা ছিল না। এখন যেমন আপনি মানে একদম লো লেভেলের সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আপনি সব ধরনের কোম্পানিতেই আপনি মানে সব ধরনের আইটি কোম্পানিতেই আপনি একজন দুইজন করে স্কিল পার্সন পাবেন। কিন্তু তখন এই ব্যাপারটা ছিল না বিধায় তখন ক্যারিয়ার হিসেবে ভাবিনি। অ্যান্ড ডেভেলপমেন্টের আসলে অলমোস্ট 1.5 ইয়ার পরে আমি এসকিউএ হিসেবে নিজেকে সুইচ করেছি, কারণ আমার কাছে মনে হয় যে একজন ভালো এসকিউ হওয়ার জন্য দুটো বিহেভিয়ারাল মানে কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে। ফার্স্ট ওয়ান ইজ পেশেন্স। আপনার খুব বেশি পেশেন্স, মানে আপনার পেশেন্স লেভেল অনেক হাই হইতে হবে, অ্যান্ড আপনার অবজারভেশন পাওয়ার অনেক ভালো হইতে হবে। অ্যান্ড আমার কাছে ফিল হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো কাম কাইন্ড অফ পার্সন, সো আমি পেশেন্টলি ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো। অ্যান্ড আমার কাছে আরো একটা জিনিস মনে হয় যে মেয়েদের জন্য আসলে এসকিউএ ক্যারিয়ারটা ভালো। মেয়েদের জন্য এসকিউএ জিনিসটা বেছে নেওয়াটা, যদি ক্যারিয়ার হিসেবে কেউ নিতে চায়, এখন কারেন্টলি এটা নিয়ে ভাবতে পারে।